আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারে দিয়ে সিলেটি ভাষা অর্থাৎ সিলেটি বর্ণমালা লিখতে পারো। তো বন্ধুরা, আমাদের যে কম্পিউটার সেই কম্পিউটারে কিন্তু হচ্ছে সিলেটি ভাষা ডাইরেক্টলি সাপোর্ট করে না। অর্থাৎ এখানে তুমি ইংলিশ, বাংলা এমনকি অনেকগুলো ভাষাই পাবে, কিন্তু সিলেটি ভাষা কিন্তু তোমরা ডাইরেক্টলি উইন্ডোজে পাবে না। তো বন্ধুরা, চলো আমরা দেখি যে কিভাবে আমরা কম্পিউটারেও কিভাবে সিলেটি বর্ণমালা দিয়ে টাইপ করতে পারি। তো বন্ধুরা, তোমরা সর্বপ্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, ব্রাউজার ওপেন হয়ে গেলেই এইখানে আমাদেরকে লিখতে হবে কিম্যান। তো এইখানে তো তোমরা দেখতে পারতেছো কিম্যান অলরেডি আমার লেখা আছে, তো আমি জাস্ট কিম্যান লিখে সার্চ দিব। এখন এই কিম্যান হচ্ছে একটা কিবোর্ডের নাম। আর এইটা হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ড সফটওয়্যারটি প্রায় পৃথিবীর 2000টা ভাষায় তোমরা টাইপ করতে পারবে এই কিবোর্ড সফটওয়্যার দিয়ে। আর আরেকটা বিষয় হলো, এই কিবোর্ড সফটওয়্যারটি তোমরা উইন্ডোজেও ব্যবহার করতে পারবে, ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড, এমনকি আইফোন এবং আইপ্যাড, এমনকি ওয়েবের জন্যও ব্যবহার করতে পারবে। তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার স্যাপার আছে। তো এখন আমরা এইখানে যেহেতু ভাষা সার্চ দিতে বলতেছে, এইখানে আমরা সিলেট ভাষা লিখে সার্চ করব। এইখানে সিলেট লিখে জাস্ট সার্চ বাটনে ক্লিক করব এবং এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাঙালি আসামিস ফনেটিক না কি জানি বলতেছে, এটা যাই হোক, এটা ইগনোর করব। এখন SYL সিলেটি নাগরি, এইটাই কিন্তু আমরা আজকে দেখবো যে সিলেটি ভাষা কি, সিলেটি বর্ণমালা দিয়ে কিভাবে তোমরা কম্পিউটারে টাইপ করতে পারবে। তো বন্ধুরা, এইখানে কিন্তু অলরেডি, তো তোমরা এইখানে অনলাইন এডিটরেও দেখতে পারবে। তো সর্বপ্রথমে আমরা অনলাইনে আগে টেস্ট করব যে এটা আসলে কেমন কি কাজ করে। তো সর্বপ্রথমে এইখানে তোমরা দেখতে পাচ্তেছো সিলেটি বর্ণমালা কিন্তু সবগুলা চলে এসেছে। এখন এইখানে কিছু লেখে তোমরা এইখান থেকে কপি করে নিতে পারবে। কপি করে সেটা বিভিন্ন জায়গায় পেস্ট করতে পারবে। তো যদিও বা এইখানে সাপোর্ট করতেছে না, তো এইখানে আমরা দিয়ে দেখি। তো তোমরা দেখতেই পারতেছো এইখানে কিন্তু সাপোর্ট করতেছে। অর্থাৎ সিলেটি যে অক্ষরগুলা, সিলেটি ফন্ট কিন্তু আমাদের কম্পিউটার প্রপার ভাবে ইনস্টল করা নেই। তো সর্বপ্রথমে আগে আমরা এই সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করব। তো এইখানে ইনস্টল কিবোর্ড নামে একটা অপশন পাবো, সেইখানে আমরা জাস্ট ক্লিক করে দিব এবং তারপরে আরেকটা অপশন আসবে ডাউনলোড কিবোর্ড, এইখানে আবার আমরা ক্লিক করে দিব। তো এইখানে দেখতে পারতেছো ডাউনলোড অপশন চলে এসেছে, আমি স্টার্ট ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে গেলাম। তারপর ডাউনলোড কমপ্লিট হয়ে গেলেই তোমরা ওপেনে ক্লিক দিবে। তারপরে এইখানে ইয়েস বাটনে ক্লিক দিবে। তারপরে কিবোর্ডের যে সেটআপ সেটা কিন্তু অলরেডি আমাদের সামনে চলে এসেছে। এখন এই কিবোর্ডটা সেটআপ দিতে হলে সর্বপ্রথম তোমাকে এই ইনস্টল বাটন ক্লিক করতে হবে। আর তোমরা এখানে দেখতে পারতেছো কনফিগারেশন কিন্তু অলরেডি করাই হয়েছে, অর্থাৎ আমরা সিলেট ভাষা সার্চ করে তারপরেই কিন্তু ডাউনলোড দিছি। তো এখানে জাস্ট আমরা ইনস্টল বাটনে ক্লিক দিব এবং অপেক্ষা করব। তো বন্ধুরা, আমাদের এই কিম্যান কিবোর্ড সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং সিলেটি ভাষা অনুযায়ী কিন্তু কনফিগারেশন হয়ে গেছে। এখন আমাদের আর এই কনফিগারেশন করতে হবে না, অর্থাৎ এখন জাস্ট আমরা স্টার্ট কিম্যান এই অপশনে ক্লিক করে দিব। তারপরে কিন্তু আমাদের সফটওয়্যারটা কিন্তু কম্পিউটারে রান হয়ে গেছে। এখন তোমরা এই যে এইখান থেকে কিন্তু সিলেটি ভাষা সিলেক্ট করতে পারবে। এমনকি তোমাদের এইখান থেকে যদি এই অপশনটা না পাও, তখন এইখান থেকে এই যে সফটওয়্যার আছে এইখান থেকে জাস্ট তোমরা এই সিলেটি ভাষা সিলেক্ট করে নিবে, তাহলেই হয়ে যাবে। এখন তোমরা চলো আমরা এই কিবোর্ডটা টেস্ট করে দেখি আসলে কি কাজ করতেছে কিনা। তো এইখানে আমি সার্চ কিছু একটা লিখবো কিবোর্ডে। তো তোমরা দেখতেই পারতেছো অলরেডি কিন্তু সিলেটি বর্ণমালা দিয়ে লেখা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। তবে কি লিখতেছি এটা কিন্তু আমি বুঝতেছি না, কারণ আমার বাড়ি নাটোরে, আমি সিলেটি কিছু বুঝি না। আর আরেকটা বিষয়, তো গাইস এই ভাষা একদম পারফেক্টলি কিন্তু আমাদের এইখানে কাজ করতেছে। তো কিছু কিছু জায়গায় উইন্ডোজ 10 অর্থাৎ উইন্ডোজ 10-এ তোমরা এই সমস্যাটা দেখতে পাবে। এই সমস্যাটার সমাধান হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমরা তোমাদেরকে শিখিয়ে দিব যে এইটা কিভাবে করতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।